নমস্কার সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা কেমন আছো? আশা করি কুশলেই আছো। তোমরা যেখানে আছো তোমাদের এবং তোমাদের অভিভাবকদের প্রতি রইল আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি পম্পা ভৌমিক, সহকারী শিক্ষিকা, চাষড়া মাধ্যমিক বিদ্যালয়, কালীগঞ্জ, ঝিনাইদহ। তোমরা জানো যে মহামারী করোনা এই ভাইরাসের কারণে আমরা সেই 17 মার্চ থেকে আজ পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ আছে। তাই আমাদের লেখাপড়ার অনেক ব্যাঘাত সৃষ্টি হচ্ছে। তাই আমাদের সারা বাংলাদেশেই প্রায় অনলাইনে ক্লাস চালু হয়েছে। ঠিক তেমনই আমাদের বিদ্যালয়েও আমরা অনলাইনে ক্লাস নিচ্ছি। প্রত্যেকটা টিচার প্রত্যেকটা সাবজেক্টেই আমরা অনলাইনে ক্লাস নিচ্ছি। তোমরা যে সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা যেখানে আছো সবাই চাষড়া মাধ্যমিক বিদ্যালয় লিখে সার্চ করলেই তোমরা আমাদের এই ক্লাসগুলো দেখতে পাবে। এছাড়াও আমার চ্যানেল ডিশ লাইনে সন্ধ্যা 6টা থেকে 7টা পর্যন্ত ক্লাস, প্রত্যেক টিচার ক্লাস নিচ্ছে। তোমাদের বাড়িতে সবারই আমার জানা মতে প্রায় সবার বাড়িতে টিভি আছে। তোমরা এই ডিশ লাইনে এটা দেখবে, ক্লাসগুলো অবশ্যই দেখবে। আর আমাদের বিদ্যালয়ে সবাই ক্লাস নিচ্ছে, আমরা প্রত্যেক টিচারই নিচ্ছি। আমি আজ তোমাদের ক্লাস নেব সপ্তম শ্রেণীর হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা নেব। অধ্যায় আছে 4th। আমাদের আজকের পাঠ হবে নিত্যকর্ম ও যোগাসন। আমি নিত্যকর্ম সম্পর্কে তোমাদের আজকে আলোচনা করব। নিত্যকর্ম সম্পর্কে আলোচনা করব আমি আজকে তোমাদের। এই নিত্য মানে কি? নিত্য মানে প্রতিদিন। এখন আমরা এই সকালে ঘুম থেকে উঠে রাত্রে ঘুমোতে যাওয়ার আগ পর্যন্ত এই যে সারাটা দিন আমরা যে কাজগুলো করি, এই কাজগুলোকে কি বলা হয়? নিত্যকর্ম বলা হয়। আমরা কি প্রতিদিন ঘুমের থেকে অনেক কাজ করি না? তোমরাও তো অনেক কাজ করো। সকালে হাত মুখ ধোও, তারপর পড়তে বসো, স্কুলে আসো, এরকম আমরা প্রতিদিনই তো কাজ করি। এটাই বলা হয় নিত্যকর্ম। এই প্রতিদিনের কাজ মানে ঠিক টাইমে প্রত্যেকটা কাজ প্রত্যেকটা নির্দিষ্ট টাইমে করলে কি হয়? আমাদের শরীর ভালো থাকে, মন ভালো থাকে, মন শান্ত থাকে, কর্মঠ হয়। কোনো প্রত্যেকটা কাজে আমাদের করতে মন প্রফুল্ল হয়, ভালো হয়। তাই আমরা প্রত্যেকটা কাজ প্রত্যেকটা নির্দিষ্ট সময়ে করি। এটাকেই বলা হয় মানে প্রতিদিন আমরা যে কাজ ঘুম থেকে উঠে রাত্রে ঘুমোতে যাওয়ার আগ পর্যন্ত আমরা যে কাজগুলো করি প্রতিদিন, এই কাজগুলোকেই বলা হয় নিত্য কর্ম। আর নিত্য মানে কি? আমি আগেই বলছি, নিত্য মানে প্রতিদিন বা প্রত্যাহ। এখন এই নিত্যকর্ম কি আমরা জানলাম। এখন এই নিত্যকর্ম কয় প্রকার? নিত্যকর্ম 6 প্রকার। নিত্যকর্ম 6 প্রকার। নিত্যকর্ম 6 প্রকার, যথা 1, প্রথমটা হচ্ছে প্রাতকৃত্য। 1 নম্বর আছে প্রাতকৃত্য। এই প্রাতকৃত্যটা কি? কোন সময় করা হয়? এই প্রাতকৃত্যের এই কাজটা আমরা কোন সময় করি? প্রাতকৃত্যের কাজটা আমরা কোন সময় করি জানো তোমরা? মানে কি? সূর্যোদয়ের আগে কিছুক্ষণ আগে, বেশি আগে না, অল্প একটু আগে, কিছুক্ষণ আগে আমরা ঘুম থেকে উঠে বিছানা পরে উত্তর এবং পূর্বমুখী হয়ে ঈশ্বর এবং দেবদেবীর যে মন্ত্র পাঠ করি, সেটাই হচ্ছে প্রাতকৃত্য। তাহলে আমরা কি প্রাতকৃত্য সম্পর্কে জানলাম। এবার 2 নম্বর হচ্ছে পূর্বাহ্নকৃত্য। পূর্বাহ্নকৃত্য
এই পূর্বাহ্নকৃত্যটা কাকে বলে আমরা এবার জানবো। প্রাতকৃত্য জানলাম যে সূর্যোদয়ের আগে, আর পূর্বাহ্নকৃত্য সূর্যোদয়ের পরে এবং মধ্যাহ্নের আগে, অর্থাৎ দুপুরের আগে, এই দুপুরের আগে। তাহলে আমরা প্রাতকৃত্যের পর এবং মধ্যাহ্নকৃত্যের আগে, অর্থাৎ সকালে যাবো, এক কথায় আমরা যা বুঝি যে সূর্যোদয়ের পর সকালে আমরা যে কাজগুলো করি সেটাই কি বলা হয়, সেটা হচ্ছে পূর্বাহ্নকৃত্য। এই সময় আমরা কি কাজ করি? এই সময় আমরা ঘুম থেকে উঠে দাঁত ব্রাশ করি, তাই না, হাত মুখ ধুই, তারপর কি করি, পড়তে বসি, তারপরে স্কুলে বিদ্যালয়ে আসি, তাই না, এই সমস্ত কাজগুলো আমরা করি। এবার 3 নম্বরটা কি? মধ্যাহ্নকৃত্য। মধ্যাহ্ন মানে কি জানো তোমরা? মধ্যাহ্ন মানে দুপুর। মধ্যাহ্নকে মধ্যভাগ, দিনের মধ্যভাগ। দিনের মধ্যভাগে কি হয়? দুপুর হয় না? তাহলে মধ্যাহ্ন মানে দুপুর, অর্থাৎ আমরা কি পূর্বাহ্নকৃত্যের পরে এবং অপরাহ্ন অর্থাৎ বিকেলের আগে যে কাজগুলো করি সেটাই হচ্ছে মধ্যাহ্নকৃত্য, তাই তো? পূর্বাহ্নকৃত্যের পর এবং অপরাহ্নের আগ মুহূর্তে অর্থাৎ দুপুরে আমরা যে কাজগুলো করি সেটাই বলা হবে মধ্যাহ্নকৃত্য। কি করি আমরা মধ্যাহ্নকৃত্যে? আমরা বিশ্রাম করি, দুপুরে খাওয়া দাওয়া করি, তাই না, এগুলো হচ্ছে আমাদের দুপুরের কাজ, এটাই হচ্ছে মধ্যাহ্নকৃত্য। এবার 4 নম্বর, দুপুরের পর কি হয়? বিকাল হয় না? অপরাহ্নকৃত্য। 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 অপরাহ্ন মানে কি? বিকাল, অর্থাৎ দুপুরের পর আর সন্ধ্যার আগে আমরা যে কাজগুলো করি সেটাই হচ্ছে অপরাহ্নকৃত্য। অপরাহ্ন বিকাল, অর্থাৎ বিকালে আমরা যে কাজগুলো করি, এক কথায় সহজ ভাষায় আমরা বিকালে যে কাজগুলো করি সেটাই হচ্ছে অপরাহ্নকৃত্য। এখন বিকালে আমরা কি কাজ করি? বিকালে আমরা কি খেলাধুলা করি না? বিকালে খেলাধুলা করি, ব্যায়াম করি, এগুলো করলে, আর ব্যায়াম করলে কি হয়? আমাদের শরীর ভালো থাকে। খেলাধুলা করলে ব্যায়াম হয়, আমাদের শরীর ভালো থাকে। তোমরা যেটা করে থাকো বিকালে। আচ্ছা, এবার হচ্ছে 5 নম্বর, বিকালের পরে কি হয়? সন্ধ্যা হয় না? সায়াহ্নকৃত্য। সায়াহ্নকৃত্য। তাহলে সায়াহ্নকৃত্য অপরাহ্নের পর অর্থাৎ বিকালের পর। সায়াহ্ন মানে কি? আগে আমি বলেছি সায়াহ্ন মানে সন্ধ্যা, অর্থাৎ সন্ধ্যার সময় আমরা যে কাজগুলো করি সেটাই হচ্ছে সায়াহ্নকৃত্য। বিকালের পর আর রাত্রের আগে যে কাজগুলো করা হয় সেটাই হচ্ছে সায়াহ্নকৃত্য। সন্ধ্যাবেলা আমরা কি করি? সন্ধ্যাবেলা আমরা যে কোথাও বিকালে তখন ঘুরে বেড়াই, তারপরে এসে কি হাত মুখ ধুয়ে সন্ধ্যাবেলা কি হয়? আমরা একটু কিছু না হালকা নাস্তা খেয়ে কি করে পড়তে বসি, তাই না? পড়তে বসি আমরা। 6 নম্বর হচ্ছে নৈশকৃত্য। নৈশ মানে কি আমরা জানি না? নৈশ মানে রাত্রি। নৈশ মানে রাত্রি, অর্থাৎ আমরা সন্ধ্যার পরে এবং ঘুমোতে যাওয়ার আগ পর্যন্ত যে কাজগুলো করি সেটাই হচ্ছে নৈশকৃত্য, অর্থাৎ রাত্রিতে, তাই তো? ঘুমোতে যাওয়ার আগ, সন্ধ্যার পরে ঘুমোতে যাওয়ার আগ পর্যন্ত আমরা যে কাজগুলো করি সেটাই হচ্ছে নৈশকৃত্য। এই সময় আমরা কি কাজ করি? এই সময় আমরা কি লেখাপড়া করি, তারপরে রাত্রে ঘুমোতে আগে কি করি? লেখাপড়া করে আমরা ঘুমাতে যাই, তাই তো? তারপরে কি এই নৈশকৃত্য অর্থাৎ রাত্রে ঘুমাতে যাওয়ার সময় আমরা কি করি? রাত্রে ঘুমাতে যাওয়ার সময় আমরা এই যে শ্রী বিষ্ণুর একটা নাম নিই না আমরা? তোমরা সবাই নাও তো? এই নামটা নিবে, যদি না নিয়ে থাকো তাহলে তোমরা এই নামটা নিবে। শ্রী বিষ্ণুর পদ্ম নাভ এই মন্ত্রটি বা এই নামটি উচ্চারণ করবে। এইটা এই শাস্ত্রে দেওয়া আছে, এটা হচ্ছে শয়নে বলা হয় কি শয়নে পদ্ম নাভঞ্চ।
তোমরা যখন রাতে শুতে যাবা, বিছানায় যখন ঘুমাতে যাবা, তখন এই শ্রী বিষ্ণুর এই নামটি উচ্চারণ করবে, পদ্মনাভ। মনে থাকবে তোমাদের? তাহলে আজকে আমরা নিত্যকর্ম সম্পর্কে জানলাম। নিত্যকর্ম কয় প্রকার, নিত্যকর্ম কি, এই কয় প্রকার সম্পর্কে তোমাদের আলোচনা করলাম। তোমরা যে যেখানে আছো মনোযোগ সহকারে নিশ্চয় শুনেছো। আমি তোমাদের কয়েকটা টিক দিচ্ছি বাড়ির কাজ। আমি যেগুলো যে এই নিত্যকর্ম সম্পর্কে আলোচনা করলাম, এই সম্পর্কেই তোমাদের বাড়ির কাজ দিচ্ছি। তোমরা এগুলো অবশ্যই খাতায় লিখে নিবে। এই কাজ, এই টিকগুলো তোমরা করবে। নিত্য মানে কি? তো শব্দের অর্থ তো শব্দের অর্থ কি? 2 সায়ান্ন শব্দের অর্থ কি? অর্থ কি? নিত্যকর্ম, নিত্যকর্ম কয় প্রকার? নিত্যকর্ম কয় প্রকার? অপরাহ্ন, এগুলো আমি তোমাদের সব এখন আলোচনা করি। তোমরা যদি মন দিয়ে শোনো তাহলে তোমাদের আর পড়া লাগবে না, তোমরা এগুলো অবশ্যই পারবে। অপরাহ্ন শব্দের অর্থ অর্থ কি? মধ্যাহ্ন মধ্যাহ্ন শব্দের অর্থ কি? এই 5টি দিলাম, তোমরা বাড়ির কাজ খাতা লিখে নেবে। তোমরা এগুলো অবশ্যই এগুলো খাতা লিখে নিয়ে করবে। আমি আজকের মতন ক্লাস এখানে সমাপ্ত ঘোষণা করছি। যাই হোক, তোমরা যেখানে থাকো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। বাইরে গেলে অবশ্যই মাস্ক ব্যবহার করবে এবং সামাজিক দূরত্ব বজায় রেখে চলাফেরা করবে। আর এই আমরা যে ক্লাসগুলো নিচ্ছি, সব টিচাররা ক্লাসগুলো অবশ্যই মনোযোগ সহকারে শুনবে। ধন্যবাদ সবাইকে।